মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে বানিয়ে নিন এই মজাদার বিস্কুট। বাসায় খুব সহজে বানানো যায়, খেতে অনেক মজা হয়। বিকেলে চায়ের সাথে এরকম যদি বিস্কুট হয় তাহলে তো জমে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়েছি, আর এইরকম ছোট একটা কাপ দিয়ে নিয়েছি 1 কাপ চিনি। একটা ডিমের জন্য এইটুকু চিনি যথেষ্ট। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন ফেনা ফেনা উঠে গেছে, মানে ডিমটি আমার চিনিগুলো আমার একদম গলে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি অল্প অল্প করে আটা অ্যাড করে দেব। এখানে কিন্তু বড় কাপের 1 কাপ আটা লেগেছে, কিন্তু আমি এরকম ছোট কাপ দিয়ে অল্প অল্প করে দিয়েছি। একবারে তো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এরকম সুন্দর করে আগে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু পরে আবার হাত দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। এটা এত স্টিকি হয়, মানে হাত দিয়ে বানাতে খুবই বিরক্ত লাগে। যাই হোক, তারপরেও হাত দিয়ে বানাতেই হবে। আগে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এই যে দেখুন হাত দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এমন আঠালো যে কি বলবো, তারপরেও কি করার, বানাতেই হবে। এই পর্যায়ে হাতে একটু তেল নিতে হবে। হাতে তেল নিলে খুব সুন্দরভাবে হাত থেকে এই যে আটাগুলো ছড়িয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমার এখানে একটা ডো বানানো হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে নিব, আর এটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু ছেড়ে দেব, তাহলে খুব সুন্দর একটা ডো হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দর সফট একটা ডো হয়ে গেছে। আর এরকম একটা চামচের সাহায্যে আমি এভাবে কেটে কেটে তুলে নিব, হাত দিয়ে নিব না, তাহলে একটু আঠালো আঠালো তো মানে হাতে লেগে যাবে, তখন বানাতে অসুবিধায় পড়ে যেতে হবে। তাই এই যে দেখুন কত সুন্দর ডো হয়ে গেছে। এখন আমি এগুলোকে এভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, তবে আমি এভাবে শেপ দিচ্ছি। এভাবে করে আমি এখন এটিকে একটা চাকুর উল্টা দিকের, এই যে দেখুন এরকম একটা চাকুর সাহায্যে এভাবে একটু চেপে চেপে দাগ কেটে নেব। নিয়ে আমি এই যে দেখুন একটু চেপে চেপে নেবেন, তা না হলে যেহেতু ডোটা অনেক সফট হয়তো দাগগুলো দেখা যাবে না। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। বিস্কুট বা পিঠে আপনারা যে যা বলবেন তাই হবে, তবে চার সাথে কিন্তু বিকেলের আড্ডায় একদম জমে যাবে। এদিকে আমি চুলে একটা প্যানে তেল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। এখন আমি বিস্কুটগুলো দিয়ে দিব। এই যে দেখুন একটা একটা করে আমি সবগুলো এখানে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভেজে নিব। এক পাশে কালার যখন সুন্দর কালার আসবে তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে আবার সুন্দর করে ভেজে নেব। এরকমভাবে কে কে বানিয়ে খেয়েছেন বলুন তো? আর যারা খাননি তারা অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করবেন, যেহেতু এখানে ডিম দেওয়া আছে। এত সুন্দর মানে বিস্কুটগুলো ফুলেছিল যে কি বলবো, মানে আর খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। এক পাশে আমি উল্টিয়ে ওই পাশেও আমি সুন্দর কালার করে ভেজে নিব। কালারটা একদম সুন্দর আসতে হবে, তবে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে শুধু কালারই আসবে কিন্তু ভিতরে কিন্তু একদমই হবে না। তাই কালার মানে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। যে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, দেখেছেন? এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে উঠিয়ে আমি মানে এখন 1 কাপ চা আর এরকম 2টা যদি বিস্কিট হয় তাহলে আর কিছুই লাগবে না। এই যে দেখুন বন্ধুরা উঠিয়ে নিয়েছি। ধন্যবাদ আপনাদেরকে।